প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে বাংলায় সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় সেমিস্টারে সিবিসিএস সিস্টেমে CC2 বা GE2 যে পেপারটি রয়েছে তোমাদের, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, ছন্দ ও অলংকার, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো এই পেপারটি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, অনেকটাই তোমরা উপকৃত হবে। তো পেপারে কী রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের 65 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, কারণ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেই সিলেবাসে সেই কোশ্চেন পেপারই তোমাদের, মানে কোশ্চেন প্যাটার্নেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো পুরনো সিলেবাস অনুযায়ী তোমাদের 65 নম্বরে পরীক্ষা হতো। তো একের কয়ে তোমরা এই প্রশ্নটি পড়তে পারো: বিভিন্ন স্তর উল্লেখ করে মধ্য ভারতীয় আর্য ভাষার পরিচয় দাও, অথবা আদি মধ্য বাংলা ভাষার কালসীমা ও নিদর্শনের উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। যে কোনো দুটি বিষয় উদাহরণসহ বুঝিয়ে দাও: জ্যোতি, পর্ব, পদ, পঙ্কিতি, অথবা উদাহরণসহ কলাবৃত্ত, মাত্রাবৃত্ত, ধ্বনিপ্রধান ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তারপর রয়েছে 3-এর কয়: যে কোনো দুটি অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ছেকানুপ্রাস, বক্রোক্তি, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, অথবা রূপক অলঙ্কার কাকে বলে, রূপক কয় প্রকার ও কী কী। যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা দাও। এই প্রশ্নটি পড়তে পারো। 4-এর ক: প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্তসহ আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো, অথবা অপভ্রংশ ও অবহট্ট স্তর বলতে কী বোঝায়, এটি পড়বে। ঠিক আছে, প্রশ্নগুলো অত্যন্ত বাছাই করা প্রশ্ন, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যাও, আশা করি উপকৃত হবে। তারপর রয়েছে দেখো 5-এর দাগে: যে কোনো একটি কাব্যাংশের ছন্দলিপি নির্ণয় করো, পর্ব, পথ, পঙ্কিতি, লয়, মাত্রা ও রীতির উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেখে নাও, এখানে দুটি রয়েছে। তারপর 6-এর দাগে রয়েছে: যে কোনো একটি কবিতাংশের অলঙ্কার নির্ণয় করো। ঠিক আছে, অলঙ্কার দুটি রয়েছে, এখানে দেখে নেবে অলঙ্কারগুলি। টিকা লেখো: যে কোনো একটি সাহিত্যিক প্রাকৃত, অথবা ক বাংলা ভাষার যুগ বিভাগ। অমৃতাক্ষর ছন্দ, খ জ্যোতি ও ছেদ, তারপরে রয়েছে শ্লেষ, বক্রোক্তি। ঠিক আছে, এই 6টি পড়ে যাও, আশা করি এখান থেকে একটি কমন পেয়ে যাবে তোমরা। সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও। ছোট প্রশ্ন আসবে, 1 নম্বরে 15টি করতে হয় তোমাদের। মধ্য ভারতীয় আর্য ভাষার দুটি প্রাকৃতের নাম বলো। অপভ্রংশ অবহিত পরবর্তী স্তরটির নাম কি? বাংলা ভাষার উদ্ভবের মূলে স্থিত প্রাচীন ভাষা বংশের নাম কি? কোন শ্রেণীর প্রাকৃতকে বাংলা ভাষার জননী বলা যায়? চর্যাপদ ছড়া প্রাচীন বাংলা ভাষার ওপর একটি নিদর্শনের উল্লেখ করো। কোন কাব্যে প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ দেখা যায়? মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর নামগুলি লেখো। বাংলার কোন ছন্দ ছড়ার ছন্দরূপে পরিচিত? বাংলা ছন্দে লয় কয় প্রকার ও কী কী? মধুসূদন শব্দের দল বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করতে হবে। তারপর আরও রয়েছে এখানে, সেগুলো দেখে নেবে তোমরা একটু। ঠিক আছে, তো এই মডেল প্র্যাকটিস সেটটি একটু ভালো করে তোমরা করে নিতে পারলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।